হ্যালো স্টুডেন্টস, আজকে তোমাদেরকে আমি একটি বিশেষ অন্তঃক্ষরা গ্রন্থি সম্বন্ধে বলবো। গ্রন্থিটির নাম হলো থাইরয়েড গ্রন্থি। এটি এক প্রকার অন্তঃক্ষরা গ্রন্থি, অর্থাৎ এই গ্রন্থি থেকে নিঃসৃত যে রস বা হরমোন তার কোনো নালী নেই, রক্তের মাধ্যমে বিভিন্ন কোষের মধ্যে পৌঁছে তার কাজ সম্পন্ন করে। গ্রন্থিটির অবস্থান একটু দেখি। মানবদেহে ষড়যন্ত্রের নিচে, অর্থাৎ আমাদের যে গলা রয়েছে সেই গলা ঠিক ষড়যন্ত্র ভোকাল কর্ড তার ঠিক নিচে শ্বাসনালী ঠিক দুই পাশে, অর্থাৎ শ্বাসনালীগুলো আমাদের কি দিয়ে তৈরি? আমরা বলবো শ্বাসনালীগুলো আমাদের সি আকৃতির বিশেষ এক ধরনের তরুণাস্থি দিয়ে তৈরি। সেই পরপর অনেকগুলো তরুণাস্থি আছে, তার মধ্যে দ্বিতীয় ও চতুর্থ তরুণাস্থির মাঝখানে এই গ্রন্থিটি অবস্থান করেছে। দেখো, এই গ্রন্থিটি যদি আমরা গঠন একটু দেখি, গ্রন্থিটি দুটো খণ্ডে, দেখো আমরা ছবিতে দেখিয়েছি দুটো খণ্ডে, এইদিকে একটা খণ্ডে, এদিকে একটা ব্লু কালারে যেটা ড্র করেছি সেই ব্লু কালারের গ্রন্থিটা দুটি খণ্ডে বিভক্ত। প্রতিটি খণ্ড ইসথমাস নামক একটি পাতলা কলা দ্বারা যুক্ত। প্রশ্ন 1 নম্বরে এখানে আসতেই পারে। এই গ্রন্থি থেকে কি কি ধরনের হরমোন খরিত হয় সেটা একটু জানার চেষ্টা করি। নিশ্চিত হরমোনগুলি একটু দেখে নাও। পুরো গ্রন্থিটি দুই ধরনের ঘনাকার আবরণী কলার কোষ দ্বারা গঠিত। এক প্রকার হলো প্যারাফলিকুলার কোষ, যেখান থেকে থাইরোক্যালসিটোনিন নামক একটি হরমোন নিঃসৃত হয়, যা আমাদের রক্তে ক্যালসিয়ামের মাত্রা সাম্যাবস্থা বজায় রাখতে সাহায্য করে। অর্থাৎ কোনো কারণে রক্তে যদি ক্যালসিয়ামের পরিমাণ অতিরিক্ত হয়ে যায়, তাহলে এই হরমোনটি রক্ত থেকে ক্যালসিয়াম আয়নকে সংগ্রহ করে আমাদের অস্থির মধ্যে সঞ্চয় করে, ফলে অস্থিটি হয় দৃঢ় ও মজবুত। এর আরেকটি কোষগুলো হলো ফলিকুলার কোষ। সেখান থেকে যে হরমোন দুটি নিঃসৃত হয়, একটি হলো ট্রাই আয়োডোথাইরোনিন, যাকে আমরা T3 বলে জানবো, এবং আরেকটি হলো টেট্রা আয়োডোথাইরোনিন, যাকে আমরা T4 বা থাইরক্সিন বলে জানবো। ট্রাই আয়োডো মানে হচ্ছে এই হরমোনটি গঠনে 3টি আয়োডিনের প্রয়োজন, আর এই হরমোনটি T4 তৈরি করতে গেলে এই টেট্রা আয়োডো বলেছে 4টি আয়োডিন লাগবে। তাহলে বুঝতেই পারছি হরমোনটির গঠনে আয়োডিনের ভূমিকা কতটা গুরুত্বপূর্ণ। যদিও গঠন মাধ্যমিক সিলেবাসে বহির্ভূত, তাই গঠন নেই, আমি ক্লাসে হয়তো গঠন সম্পর্কে একটু ডিসকাস করেছিলাম। আমরা গ্রন্থিটার ছবি একটু দেখি। এই যে আমাদের ট্রাকিয়াল রিং 1 নম্বর 2 নম্বর ট্রাকিয়াল রিং, তারপর থেকে দেখো 3, 4 ঠিক এই জায়গায় শেষ করেছি। দেখো এটা হচ্ছে একটা ভোকাল স্যাক ষড়যন্ত্র, তার ঠিক দু পাশে ব্লু কালারে রয়েছে এখানে। দেখো এই গ্রন্থিটির উপরে বোতামের মতো আরো দুটো এদিকে দুটো এদিকে দুটো 4টে আরো গ্রন্থি রয়েছে। এই গ্রন্থিটিকে বলা হয় প্যারাথাইরয়েড গ্রন্থি। এখান থেকে একটি হরমোন নিঃসৃত হয়, তার নাম পার্থ হরমোন। আমরা পার্থ হরমোন সম্পর্কে পরে বিস্তারিত ভাবে উচ্চ শ্রেণীতে ভালোভাবে শিখব, ঠিক আছে? পার্থ হরমোন কি করে তুমি একবার বলে দিই। পার্থ হরমোন যদি রক্তে কোনো কারণে ক্যালসিয়ামের পরিমাণ কমে যায়, সেক্ষেত্রে অস্থি থেকে ক্যালসিয়াম আয়নকে সংগ্রহ করে রক্তে মিশিয়ে দেয়, অর্থাৎ ঠিক থাইরোক্যালসিটোনিনের বিপরীত কাজ করে। ব্যাস এইটুকু জানলেই যথেষ্ট। দেখো, মেন হচ্ছে কাজ, প্রধান হচ্ছে কাজটা খুব ভালো করে শিখতে হবে মাধ্যমিক স্তরের ছাত্রছাত্রীদের জন্য। আমি শক্তি উৎপাদন কথা বলেছি। থাইরক্সিন খুব বেশি মাত্রায় বিএমআর নিয়ন্ত্রণ করে, অর্থাৎ বেসাল মেটাবলিক রেটকে নিয়ন্ত্রণ করে। প্রতি মিলিগ্রাম থাইরক্সিন হরমোন প্রায় 1000 ক্যালোরি বিএমআর বৃদ্ধি করে। এই পয়েন্ট একটু নোট করে রাখবে, ভালো করে মনে রাখবে, পরীক্ষার সময় লিখবে। দেখো, শক্তি উৎপন্ন করতে গেলে অবশ্যই আমাদের খাদ্যের সরলীকরণের প্রয়োজন। আমরা যে সমস্ত খাদ্য খাই তা মূলত কার্বোহাইড্রেট, প্রোটিন, লিপিড জাতীয়। এই কার্বোহাইড্রেট, প্রোটিন, লিপিড জাতীয় খাদ্যের যদি বেশি সরলীকরণ হয় এবং কোষের মধ্যে তারা প্রবেশ করে, ফলে বেশি করে শক্তি উৎপন্ন হবে। তাই জন্য কার্বোহাইড্রেট, প্রোটিন, লিপিড ও আয়োডিন বিপাকেও সাহায্য করে এই থাইরয়েড গ্রন্থি, থাইরক্সিন হরমোনটি। দেখো, আমরা যদি কোশ্চেন পাই রক্ত বাহতন্ত্রের উপর কিভাবে প্রভাব বিস্তার করে থাইরক্সিন, 1 নম্বর বা 2 নম্বরের জন্য আসে। থাইরক্সিন রক্ত প্রবাহ বৃদ্ধি করে।
হৃদউৎপাদ বা কার্ডিয়াক আউটপুট বৃদ্ধি করে। হৃদউৎপাদ বা কার্ডিয়াক আউটপুট 1 মিনিটে একটি হৃৎপিণ্ড থেকে যতটা পরিমাণ রক্ত বাইরে অর্থাৎ ধমনীতে নিঃসৃত হয় বা বেরোয় তাকেই আমরা বলবো কার্ডিয়াক আউটপুট। যদি কার্ডিয়াক আউটপুট বেড়ে যায় তার মানে বেশি পরিমাণ রক্ত কলাকোষে পৌঁছায়, তাহলে খাদ্যের যেহেতু রক্ত অক্সিজেনকে বহন করে নিয়ে যায়, তাহলে খাদ্য রসের জারণ ঘটে, তত শক্তি উৎপন্ন হবে। ওরা মূলত শক্তির উৎপাদনে বেশি কাজ করে, এটা একটু মনে রাখতে হবে। রক্তকণিকার উপর প্রভাব দেখো আরবিসির ক্রম পরিণতিতে সাহায্য করে। আমরা জানি যখন এরিথ্রোপোয়েসিসের মাধ্যমে লোহিত রক্তকণিকা সৃষ্টি হয় তখন একদম ছোট অবস্থায় লোহিত রক্তকণিকার মধ্যে নিউক্লিয়াস থাকে, কিন্তু যত সময় যায় লোহিত কণিকার পরিণতি লাভ করে এবং নিউক্লিয়াস অবলুপ্ত হয়, তার জায়গায় স্থান পায় হিমোগ্লোবিন। এই যে লোহিত রক্তকণিকা তৈরি, এটা কিন্তু থাইরক্সিনের প্রভাবে হয়। এছাড়া পাকতন্ত্রীয় সঞ্চালন, আমাদের যে পাকতন্ত্র আছে সেই পাকতন্ত্রের মধ্যে সঞ্চালন ঘটায়, খিদে ও খাদ্য গ্রহণ বৃদ্ধি করে। পাচক রস, আমাদের যে হজম করার যে সমস্ত রসগুলো আছে সেগুলোরও কিন্তু বৃদ্ধির হার নিয়ন্ত্রণ করে আমাদের থাইরক্সিন। মানসিক বিকাশেও সাহায্য করে। বন্ধুরা, শক্তি উৎপন্ন করে বলে একে আমরা ক্যালোরিজেনিক হরমোন বলে থাকি। এটা কিন্তু আমাদের মাধ্যমিক স্তরে খুব ইম্পর্টেন্ট একটি প্রশ্ন। দেখো এই হরমোনে কিছু অস্বাভাবিকতা বা ডিসঅর্ডার লক্ষ্য করি আমরা। যদি থাইরয়েড গ্রন্থির অতি সক্রিয়তা অর্থাৎ বেশি করে থাইরক্সিন হরমোন নিঃসৃত হয়, তাহলে একটা বিশেষ ধরনের রোগাগ্রস্ত অবস্থা তৈরি হয়, তাকে আমরা গ্রেভস বর্ণিত রোগ বলবো। এতে স্ফীত নেত্র অর্থাৎ চোখগুলো বেশ বড় বড় হয়ে যাবে, ঠিক আছে, চোখগুলো একদম ভীষণভাবে মানে বেরিয়ে আসবে এরকম মনে হবে, ঠিক আছে। অধিক উত্তেজনাযুক্ত অবস্থা, ঠিক আছে, এটা মনে রাখবে। অতিরিক্ত ঘাম নিঃসরণ হয় এই সমস্ত অসুখে। থাইরয়েডের স্বল্প সক্রিয়তায় শিশুদের ক্ষেত্রে ক্রেটিনিজম অর্থাৎ শিশুরা জড় বুদ্ধি সম্পন্ন হবে, কানে শুনতে পাবে না এবং তার সঙ্গে সঙ্গে যৌন জননে অক্ষম হবে। আর বয়স্কদের যে রোগটা হয় সেটা হচ্ছে মিক্সিডিমা। মিক্সিডিমা দেখো হৃদস্পন্দন হারের নিম্নগতি অর্থাৎ হৃদস্পন্দন কমে যাবে, ঠিক আছে, মনে রাখবে। তারপর হচ্ছে রক্তের আয়তন হ্রাস, দেহের ওজন কমে যায়, চুলের বৃদ্ধি কমে যায়, ত্বক খসখসে হয় এই মিক্সিডিমা রোগে। এইটুকু শুধু মাধ্যমিক স্তরে জানলে হবে, এটাই ভালো করে শেখো, মন দিয়ে শেখো। পরবর্তী ক্ষেত্রে আমি আবার অন্য কিছু বলবো।